মিলানা থেকে বুঝি এরকম আঠা দিয়ে চিপকায় দেয়, আঠা। এই যে, তাইলে এটা কি থাকবে? এটা দেখে বুঝি নেওয়া যায়? আচ্ছা গেল একটা, দেখি বাকিগুলো। এটা কিসের দাগ বুঝতেছি না, এটা কিসের দাগ? এগুলা তো হচ্ছে যাবে নাকি থাকবে? মেসি বিছানার জন্য এক্সট্রিমলি সরি, বাট দ্য প্রবলেম ইজ আমি যে প্রোডাক্টগুলো এনেছি আমি ওখান থেকে দেখে খুলেই এনেছি, কিন্তু ওনাদের শর্ত ছিল যে একটা প্রোডাক্ট হচ্ছে চেঞ্জ করা যাবে না, মানে যদি আপনি 4টা প্রোডাক্ট নেন সেক্ষেত্রে আপনি একটা দিবেন 3টা রাখবেন, এরকম হবে না। তো ওনারা জেনে বুঝেই এরকম ভুলগুলা করেছে বা ইচ্ছে করেই করেছে। আমার কথা হলো ওনারা ইয়ার এন্ডিং সেল দিয়েছে আর সামান্য কিছু ডিসকাউন্ট দিয়েছে, অথচ মানে সেম প্রাইজেই সব পেজেই সেম প্রাইজে এখন বিক্রি চলছে, যেহেতু ইয়ার শুরু হয়েছে, রাইট? আমিও গাধার মতো 8টা ড্রেস এনেছি, আনস্যাটিসফাইড, লিটারালি আনস্যাটিসফাইড আমি, মানে এত ফালতু। এটা 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 2000 কত নিয়েছে, 2100 সামথিং নাকি 2000 প্লাস এরকম হবে, আমি দেখে জানাবো আপনাদেরকে। এটা মোটামুটি, হ্যাঁ। বাকি একটা ড্রেস এটা নাকি মিলানো, মানে মিলানার থেকে, মানে আমি কি বলবো, কুর্তিগুলো তো একদম, কুর্তি তো নর্মাল সময়ই 450 করে থাকে ওয়ান পিসগুলা, এইগুলা মানে এগুলো পরে আমি কেন অর্ডার দিচ্ছি আমি নিজে, আমি আসলে কিছু বলার নাই। দেখেন কুর্তিগুলা নর্মাল, মানে এরকম কোনো আহামরি কিছু দেয় নাই। প্লাস সবচেয়ে বিরক্তিকর যে জিনিস সেটা হচ্ছে ওরা কুর্তির যে বাটন কি থাকে, ইয়ে থাকে না, হচ্ছে স্টিচ করা থাকে, রাইট? ওরা হচ্ছে কোনো রকম ইয়ে দিয়ে লাগিয়ে দিয়েছে, এটা কি বলে, আঠা দিয়ে লাগিয়ে দিয়েছে। হ্যাঁ, আমার সাথে আমার মেজাজ, আমি ঠিকই রুলস মানে ভঙ্গ করলাম না, আমি দিলে সবগুলাই দিয়ে দিতাম, বিলিভ মি অর নট, সব দিয়ে দিতাম। পরে ভাবলাম যে ঠিক আছে, আমি যেহেতু এনেছি, ঠিক আছে, আমার টাকা নাইলে লস গেল, কি আর হবে, কয় টাকা মানে কি করে ফেলবে এরকম, ঠিক আছে, ওনাদের নাইলে লাভ করে দিলাম। কিন্তু নেক্সট টাইম তো আমি আর জীবনও মিলানা থেকে কিচ্ছু আনবো না। মানুষ যে মিলানা করে পাগল করে ফেলে, মানে মিলানাতে কি আছে আপনারাই দেখেন, আপনারা ভুলেও কিনবেন না ভাই, ঠিক আছে? আমি মানে হুট করে আমার একটু মন মেজাজ খারাপ, দ্যাটস হয় আমি শপিং করতেছি, যে মনে হলো যে আচ্ছা ইয়ার শুরু হয়েছে, দেখি প্রোডাক্ট ভালো লাগে যেগুলো ওগুলাই নিবো, কোনো অফার বা কোনো কিছুর জন্য আমি বসে থাকি না যে অফার দিবে তারপর নিবো, ব্যাপারটা এরকম না। আমার যেটা ভালো লাগে কিনি, আবার অনেক সময় দেখা যায় ভালো লাগে না বিদায় অনেক সুন্দর সুন্দর ড্রেস এমনি দেখতে দেখা যায়, কিন্তু আমি কিনি না। যাই হোক, এটাও এরকম সেম, এটা নিয়েছিলাম যে অ্যাটলিস্ট পহেলা বৈশাখে, বৈশাখ আসতেছে, পরবো একটা জিন্স বা সাথে একটা ওড়না দিয়ে, হ্যাঁ। এটারও সেম অবস্থা, ঠিক আছে। এটা নাইলে আমি মানলাম যে ওরা বাটনগুলা এভাবে দিয়েছে, 450 করে কুর্তি, অথচ 350-300 করেও কুর্তি, কিন্তু কুর্তির পেজগুলা বিক্রি করে, হ্যাঁ। জাস্ট মিলানা বলে, যে মিলানা ব্র্যান্ড, তোমরা ব্র্যান্ড বানাচ্ছ, তো তোমরা তো অ্যাটলিস্ট ব্র্যান্ডের নাম রাখবা না? প্রত্যেকটা বাটন কোনো রকম লাগিয়ে দিয়েছে, কোনো রকম, লুক অ্যাট দিস, কোনো রকম, মানে এটার কোনো বলার কিছু নাই, একটা ধোয়াও দেওয়া লাগবে না, শেষ হয়ে যাবে। আচ্ছা, নাইলে আমি এটা নিজের হাতে সেলাই করে নিব, সেলাই না করলে ফেলে দিব একবার পরে, সমস্যা নেই। কিন্তু আরেকটা জিনিস যেটা সবচেয়ে বেশি বিরক্তিকর লেগেছে আমার কাছে, ওই ড্রেসটা কোথায়, সেটা হচ্ছে এই ড্রেসটা। এই যে আপনাদেরকে দেখ, এই ড্রেসটার মধ্যে সবচেয়ে বিরক্তিকর, এই ড্রেসটা কিন্তু মোটামুটি ভালো দেখতে, ওনারা যে দিয়েছে দেখেন, এটা কি পানির দাগ না কিসের দাগ, আই ডোন্ট নো, স্টিল নাও আমি জানি না। আমি সাথে সাথে মেসেজ দিয়েছি যে এরকম হলে আমি সব ড্রেস, ঠিক আছে, ওনাদের যেহেতু রুলস, আমি রুলস ভঙ্গ করবো না, আমি ওনাদের সব ড্রেস দিয়ে দিব, ঠিক আছে। কিন্তু এই যে দেখেন, এই যে, ঠিক আছে, এখানে দাগ, তারপরে এখানে দাগ, হ্যাঁ, তারপর হচ্ছে আরেকটা জায়গায়ও, হাতায় না কোথায় যেন দেখেছিলাম, ওইখানেও দাগ আছে, কোথায় দেখলাম রে ভাই, এখানে, এই যে এখানে দাগ। এখন এগুলো কি অ্যাসিড নাকি পানির দাগ, নাকি পানির দাগ কোথা থেকে আসবে? হ্যাঁ, ফুল প্যাকেট করা পানির দাগ কোথা থেকে আসবে ড্রেসটা? এই ড্রেসগুলো তো আপনারা দেখছেন অহরহ, মানে আমি ড্রেস দেখলে, আমি এই জন্য পেজে থাকি, পেজ থেকে বের হই না। পেজ থেকে বের হইলেই ফেসবুকে ঢুকলে আমার হচ্ছে সারাক্ষণ মানে ড্রেস কিনতে মনে চায়, ড্রেস নাইলে হচ্ছে জুয়েলারি, নাইলে কোনো না কোনো কিছু। আমি যেহেতু রেগুলার অফিসে যাই, আমার কথা হলো অ্যাটলিস্ট কয়েকদিন পরেও যদি মানে ফেলে দেই, ব্যাপারটা কি আর হবে, পরে ফেলে দিব, সমস্যা নেই, এত খারাপ তো হওয়ার কথা না, যেহেতু কটনের ড্রেস। তো কটন ড্রেস ভাই, টাকাগুলো তো টাকা না, ওটা তো মানে এমন না যে আমার, উনি যে অভিনয়টা করছে এমন সুন্দর ড্রেস, এত এই ড্রেস সেই ড্রেস কখনো পাবেন না, হ্যান না তেন না, এটার ওড়নাটা সুন্দর আছে, হ্যাঁ। প্যান্টের অবস্থাও মোটামুটি, কিন্তু প্যান্টের নিচেও এগুলা ছিঁড়া টিরা আছে, মানে হালকা পাতলা ছিঁড়া আছে আর কি, এই যে এরকম ফুটা ফুটা, ঠিক আছে। এগুলো নাইলে মেনে নেওয়া যায়, ঠিক আছে, যা মেনে নিলাম, ওনারা হচ্ছে অফার দিয়েছে, কি এমন অফার দিয়েছে, সব
বিলিভ মি সব পেজে সেম প্রাইস। আমি অর্ডার দেওয়ার সাথে সাথে আমি একটু পেজগুলো ঘাটাঘাটি করতেছি, দেখবেন আপনি একটা জিনিস দেখার পর সেম হচ্ছে প্যাটার্নের জিনিসপত্র আসে, তো দেখলাম সেম প্রাইস ব্রো। তারপরে আমি বিলিভ করছি যে ওকে ফাইন, আমি ক্যান্সেল করবো না অর্ডারটা, সমস্যা নাই, আমি হচ্ছে অর্ডার নিব। নিয়ে যখন এগুলা, তো থ্যাংক ইউ সো মাচ মিলানার কাছ থেকে, তো আমি নেভার, আমি সাথে সাথে তো অ্যান্সার পাই না ওদের, ঠিক আছে? তো দ্যাটস ওয়াই আমি করলাম না। ওনাদের সাথে করলে তো ওনাদের রাগ উঠে যায়, যেহেতু ওনাদের বিজনেস। তো আমরা কাস্টমাররা যদি নিয়ে স্যাটিসফাই না হতে পারি, নিউ মার্কেট থেকে মিলানো কিনে এনে দিয়েছে বা কোনো একটা কিছু করেছে, কারণ মাত্র একটা করে সেলাই দিয়েছে, দেখেন কোনো ড্রেসের সাইডে কোনো হচ্ছে ওভারলক করা নেই কিছু, তাইলে তো আমরা নিউ মার্কেট থেকে 300 করে কিনতে পারি। আপনাদের এই কুর্তি 450 হওয়ার মানে কি? তাও আবার বাটন লাগাইছেন হচ্ছে ইয়ে দিয়ে, তাই না? কি বলে এটা, আঠা দিয়ে, আঠা দিয়ে লাগাইছেন, তাও ভালো করে লাগাইলেও তো হয়। এটা কি লাগাইছেন ভাই? জাস্ট দেখেন কি লাগাইছেন। এই যে মানে এইভাবে কেউ, এই যে মানে এটা যে বোটে সেলাই করে সেটা পর্যন্ত ওনারা করে নাই, সেটা পর্যন্ত করে নাই, কোনো রকম এভাবে দিয়ে দিছে 450 টাকা করে শুধুমাত্র এই কুর্তি ওয়ান পিস। তা আমি নিউ মার্কেট থেকেই কিনি না। আপনাদের ব্র্যান্ড থেকে কেনার মানে কি? ব্র্যান্ড তো এখনো মানে আমি জানি না, মানুষ এটাকে ব্র্যান্ড বানায় ফেলছে। গত বছরের আগের বছরও এটা ব্র্যান্ড ছিল না, তেমন একটা মানে ফেমাস ছিল না। আমি কি গত বছরের আগের বছরই কিনতে নিয়ে কিনি নাই, যে ভাবলাম যে ওকে ফাইন থাকুক, কিনবো না, অত বড় পেজ না বা কিছু না। এখন বড় পেজ, মানুষের রিভিউ দেখে মানুষ পাগলা হয়ে কিনে, তারপর কিনছি। কেউ এই ভুল ভুলেও করবেন না, ভুলেও না। খালি ব্র্যান্ড বা নাম দেখে কিনতে যাবেন না, কাপড় একদম দেখে শুনে কিনবেন। আমি মোটামুটি রাগ করেই কিনছি এতগুলো কাপড় আমার হাজব্যান্ডের সাথে, যে ও মানে অনেকদিন যাবত আমি মার্কেটে যেতে যাচ্ছি, দেয় না বিধায় আমি জিদ করেই কিনেছি যে ওকে ফাইন কিনে ফেলি। মিলানা তো ভালো, সরি বারবার মিলানো বলতেছি, কারণ মিলানো একটা দেশের নাম, যাই হোক ইয়ের নাম, শহরের নাম। তো হচ্ছে কি বলবো, কিছু বলার নাই, আসলেই কিছু বলার নাই।